সংসার চালাইতে চালাইতে এই পর্যন্ত আইছি, বুঝতে পারছো? আমার ঘরে না বাজারের হিসাব দিও না। 2 দিন পরে পরে বাপের বাড়ি যাও, আবার পার্সেল আসে, সেই পার্সেলে তো আর কম টাকা লাগে না, তাই না? আম্মা আপনি কি বলতে চাইতেছেন যে আমার পার্সেল আসে আমি সেটা কি আপনার এই 1000 টাকা দিয়ে রাখছি? কখনোই না। আমি আপনার ছেলের টাকা দিয়েও রাখি না, আপনার টাকা দিয়েও রাখি না। আমি আমার মার কাছ থেকে টাকা নিয়ে আমার এই পার্সেল রাখি। আমার পার্সেলটা হলো আমার ব্যক্তিগত জিনিস, সেটা আমি কেন আপনার টাকা দেবো, আপনার ছেলের টাকা দিয়ে রাখবো? আমি আমার মার কাছ থেকে যখন তখন টাকা চাইলে তখনই টাকা দেয় আমার মা। ঠিক আছে? তোমার মা তো টাকার গাছ লাগাইছে। আমার ছেলে প্রবাসে কষ্ট করে ইনকাম করে আর মচন মচন নিয়ে নিয়ে ভাঙবো। তোমার মা তো তুমি যাওয়ার সাথে সাথে ছিঁড়া ছিঁড়া পাতা তোমারে দিয়ে দেয়। বুঝলাম না, এই সংসার করে যে ব্যাগের ভিতর রাখলাম আমি 2000 টাকা, এখন 1000 টাকা, আর 1000 টাকা গেল কই? টাকার কি হাত পাওয়া জ্বলাইছে? হাইটা চলে গেছে। বাসার ভিতর তো আর কেউ থাকে না বৌমা ছাড়া আর আমি। বৌমা, বৌমা, জি আম্মা। এই সংসার খরচের ব্যাগের ভিতরে 2000 টাকা রাখছি, এখন এই ব্যাগের ভিতরে 1000 টাকা আছে। আমি কালকে রাত্রেও দেখছি টাকাটা ঠিক আছে, 2000 টাকাই ছিল। এখন সকালে উঠে দেখতেছি যে 1000 টাকা। টাকার কি হাত পাওয়া জ্বলাইছে বৌমা? টাকা কি হাইটা চলে গেছে বাহিরে? ও 1000 টাকা? আসলে আম্মা ঘরে তো তেল ছিল না, ওই টাকাটা দিয়ে আমি তেল আনছি। বৌমা, তেলের দাম কি স্বর্ণের দামের মতন হয়ে গেছে যে 1000 টাকাই লেগে গেছে তোমার? আর তো খুচরা খাচ্ছি কোনো টাকা দেখতেছি না কো। আম্মা 5 কেজি তেল আনছি আর 1 প্যাকেট লবণ আনছি, তাতেই টাকা শেষ। আপনি যদি বিশ্বাস না করেন তাহলে আপনি ওই আহমদ ভাইয়ের দোকানে যেয়ে জিজ্ঞেস করেন। শোনো বৌমা, তুমি যেভাবে কথা কইতেছ মনে হয় কি আমরা সংসার চালাইনি। সংসার চালাইতে চালাইতে এই পর্যন্ত আইছি, বুঝতে পারছো? আমার ঘরে না বাজারের হিসাব দিও না। 2 দিন পরে পরে বাপের বাড়ি যাও, আবার পার্সেল আসে, সেই পার্সেলে তো আর কম টাকা লাগে না, তাই না? আম্মা আপনি কি বলতে চাইতেছেন যে আমার পার্সেল আসে আমি সেটা কি আপনার এই 1000 টাকা দিয়ে রাখছি? কখনোই না। আমি আপনার ছেলের টাকা দিয়েও রাখি না, আপনার টাকা দিয়েও রাখি না। আমি আমার মার কাছ থেকে টাকা নিয়ে আমার এই পার্সেল রাখি। আমার পার্সেলটা হলো আমার ব্যক্তিগত জিনিস, সেটা আমি কেন আপনার টাকা দেবো, আপনার ছেলের টাকা দিয়ে রাখবো? আমি আমার মার কাছ থেকে যখন তখন টাকা চাইলে তখনই টাকা দেয় আমার মা। ঠিক আছে? তোমার মা তো টাকার গাছ লাগাইছে। আমার ছেলে প্রবাসে কষ্ট করে ইনকাম করে আর মচন মচন নিয়ে নিয়ে ভাঙবো। তোমার মা তো তুমি যাওয়ার সাথে সাথে ছিঁড়া ছিঁড়া পাতা তোমারে দিয়ে দেয়। শোনেন আম্মা, আমার বাপ মা তো ফকিনি না যে তাদের কাছে টাকা পয়সার অভাব হবে, আর আপনি সেটা ভালো করেই জানেন। আর আপনার ছেলে প্রবাস থেকে টাকাটা আমার কাছে পাঠায় না, আপনার কাছেই পাঠায়। তো অতএব টাকাটা কিন্তু আমার কাছে পাঠায় না যে আমি যেমনি খুশি সেমনি ভাঙি। সংসারের টাকা আপনার কাছে রাখেন, আপনি আমাকে দিলে খুশি হয়ে আমি সেই টাকাটা জিনিস আনি, না দিলে নাই আনি। হয়েছে হয়েছে, চুপার লগে তো আর পালান যাইব না, মানে কথা তোমার একটা মাটিতে ফালান যাইব না। এই যে টাকাটা নিয়ে 1000 টাকা ধরেই ভেঙে ফেলাইছো, এটা কোয়া কি আমার অপরাধ হয়ে গেছে? তো ঘরের জন্য একটা জিনিস লাগে, তো সেটা আমি আনবো না? এখন তেল নাই ঘরে, রান্না করতে গেছে দেখি তেল নাই, এই জন্য তেলটা আমি নিয়ে আসছি টাকাটা নিয়ে। আনছো ভালো কথা, আয় করো তারপরে ব্যয় করো। ফালতু মেলো, ফালতু একটা বউ নিয়ে আইছি। বুঝলাম না, ঘরের জিনিস কিনছি ঘরের টাকা দিয়ে, তাতেও দোষ? তা আমি আয় কিভাবে আয় থেকে ব্যয় করব? আমি কি ইনকাম করব এখন? সে কি সেটাই বলতে চাইতেছে? যত সব কথা খালি বলতে পারলেই বাস। বাবা রে বাবা, আগে একটু টিভিটা সাইডে নি, বসে বসে একটু টিভি দেখি। তোরও এটা ভালো লাগে না। আম্মা বাজার শেষ, বাজারের টাকা দেন, বাজার করতে যাব। বাজার শেষ মানে? তুমি না কালকেই যে বাজার নিয়ে আসলা, বাজার আবার কিভাবে শেষ হয়? কালকে তো ওই যে মাছ আনছি এক পদের, মানে ট্যাংরা মাছ আনছি কয়টা, আর কটা চিংড়ি মাছ আনছি, এই আর তো বেশি কিছু আনি নাই। তা তো কালকে রান্না করছি, এতটুক ট্যাংরা মাছ আছে আর এতটুক চিংড়ি মাছ আছে। ফাইজলামি করো আমার সাথে? হ্যাঁ, এতগুলি টাকার বাজার করছো, তুমি কি ফাইজলামি করো? আম্মা কাঁচা সবজিও তো আনছি, আজকে কাঁচা সবজি আনবো না, শুধু মাছ আনবো আর মাংস আনবো। কাঁচা সবজি আনছো? কি সবজি আনছো আর কি মাছ আনছো, কি বাজার করছো তুমিই না জানো, আর উপরে আল্লাহ জানে। টাকা যদি লয়ে যাও 10,000 টাকা, 5,000 টাকাই মাইরা দাও, মাইরা দিয়ে আর 5,000 টাকার বাজার নিয়েও গেলে কি হয়, 2 দিন পরে বাজার থাকে না। তুমি কি মজা করো আমার সাথে? হ্যাঁ, সংসার চালাইতে চালাইতে না চুলমুল সব পাকাই লাইছি, বুঝতে পারছো? আমার না সংসারের হিসাব দিতে আয়ো না।
কি বলতেছেন আম্মা এগুলো আপনি? কি আপনি আবার যেটা বলবো? বলতেছেন না সম্পূর্ণ আপনার ভুল ধারণা, বুঝতে পারছেন আম্মা? কোনো ভুল ধারণা না, তুমি যে বাজারে থেকে টাকা মারো এই যে এটাই তার প্রমাণ, ঠিক আছে? এই যে ঘন ঘন বাজারে যাও, বাজারে উসিলা দিয়া দিয়া 10 টাকার বাজার করে 20 টাকা মাইরা দাও, এটাই তো তোমার নীতি। তোমার পার্সেল কিনো কি দিয়া, দামি দামি শাড়ি কিনো কি দিয়া? হ্যাঁ, আমার পোলাটা তোমার কাছে এক্সট্রা টাকা পাঠায় না, পাঠায়? আমার বাপের বাড়ি না টাকার অভাব নাই যে আপনার ছেলের টাকা দিয়ে আমার চলতে হবে, বুঝতে পারছেন? আপনার ছেলে তো যেহেতু আমাকে হাত খরচের টাকা দেয়ই না, তার জন্য আমি তার কাছে ভিক্ষা কেন চাবো? ভিক্ষা চাওয়ার মতো মেয়ে না আমি না, বুঝতে পারছেন? আর আপনি এখানে বসেন, আপনি কিসের হিসাব আমি দিতেছি? আপনার বাজারের হিসাব। হিসাব দিব। হ্যাঁ, আইছে বাজারের টাকা চুরি করে বাজারের নিয়ে নিয়ে কি সুন্দর জিনিস কিনে, এটা কিনে হেরা কিনে, মানে ফাসলের জ্বালায় আর ঘরের ভিতরে বসন যায় না। একটা মানুষের এত ফাসলের কিসের দরকার? হ্যাঁ, এত কি এর প্রয়োজন জিনিসপত্র? বাবারে বাবারে বাবা, আইছে বাজারের টাকা দেন মন মেজাজটাই নষ্ট করতে, আবার লিস্ট দিব আমারে দিব। আম্মা, মিশা মিশা অপবাদ দেওয়াটা না অনেক সহজ, কিন্তু বাজার করাটা অনেক কঠিন। দেখেন, ধরেন লিস্টটা দেখেন, দেখেন 1 তারিখের বাজার, 4 তারিখের বাজার, 7 তারিখের বাজার, 8 তারিখের বাজার, 10 তারিখের বাজার, 12 তারিখের বাজার, 16 তারিখের বাজার, 20 তারিখের বাজার, আজকে এই যে, 6 তারিখ। তুমি দেখো তো, এই যে তুমি যে 1 তারিখের বাজারটা দেখাইলা, 2500 টাকার মাছ আনছো, 2500 টাকার মাছটা গেল কোথায়? এরপরে যে এই যে দেখাইলা, আম্মা, এখানে 2500 টাকা না, ভালো করে দেখেন এটা কি। দেখছি আর দেখা লাগবো না। এখানে 1500 টাকার বাজার। আম্মা, আপনি ভালো করে দেখেন, এই দেখছেন জিনিসের কত দাম। তুমি আমার মূর্খ চেষ্টা করো না, মূর্খ বানানি, বুঝছো? তোমার এই হিসাব মেশাব না লেখা যায় তো, এমন করে 2 মিনিট পর পর এটি লেখা লেখা স্লিপ বানান যায়, বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে আম্মা, আপনার যেহেতু মনে হইতাছে যে আমি চুরি করি আপনার টাকা, চোরই তো, তুমি তো একটা চোরই, ছোট লোকের মেয়ে না, তোমার বাপ মাই তো ছোট লোক, গরিব, আমি তো চোরই। খবরদার আম্মা, আপনি আমাকে যা খুশি তা বলবেন, কিন্তু আমার মা বাপ তুলে কথা বলবেন না। বলে কি কেন? হলো? আমার মা বাপ আপনার বাসায় এসব পড়ে থাকে না, আর এবং কি আমার মা বাপ ছোট লোকও না, সেটা আপনি ভালো করে জানেন, তো অতএব এসব কথাবার্তা বলবেন না। আর কি বলতেছেন আমি বাজার থেকে টাকা চুরি করি? ঠিক আছে আম্মা, ওই অপবাদ দেওয়াটা না অনেক সহজ, কিন্তু বাজার করাটা অনেক কঠিন। বৃষ্টিতে ভিজা, রোদে পুরা, অনেক কষ্ট করে বাজার করি 3 বেলা। তো একটা কাজ করেন আম্মা, আজকের থেকে কি আমি বাজারই করব না, আপনি বাজার করে আনবেন, আমি সেটাই রান্না করব, ঘরের সমস্ত কাজ। তুমি কি ফাইজলামি করো? আমি বাজার করবো না? হ্যাঁ, তুমি এখন আমারে হুকুম দিতেছো? ও, আপনি বলতেছেন আমি বাজারও করব, আবার চোরের অপবাদ নিব, এইগুলো আমি পারবো না। আপনার টাকা আপনি বাজার করবেন, আয়না দিবেন, আমি রান্না করব, আয়না দিবেন না, আমি রান্না করব না, শেষ। বৌমা, বৌমা, তুমি কি ফাইজলামি করো? হ্যাঁ, এইসব বাজার সদাই না আমার পক্ষে করা সম্ভব না। আম্মা, আমি না অতিরিক্ত কিছুও করতেছি না, আর ফাইজলামিও করতেছি না। কেন? আপনি আমার বিয়ে না যে আপনার সাথে আমার ফাইজলামি করতে হবে। আপনি আমার শাশুড়ি, মায়ের মতো, আর আপনার সাথে কেন আমি ফাইজলামি করবো? ফাইজলামি তো আপনি আমার সাথে করতেছেন। কেন? আমি এই সংসারে কষ্ট করে বাজার করব, রান্না বান্না করব, সমস্ত কাজ করব, সামনে আপনারে খাবারও আইনা দেবো, আবার দিন শেষে কি আমি নিজের চোরের অপবাদ নিব? এর থেকে ভালো না যে আপনার কাজটা আমি আপনারা দিয়েই করাই। তোমারে কি আনছে শোকেসে সাজায় রাখার জন্য? ও, আপনি আমাকে শুকে যাও সাজায় রাখতে আনেন নাই, আবার চোরের বদনাম দিতেছেন, আর আপনি মনে করতেছেন আপনার টাকা আমি উড়াইতাছি, আপনার টাকা দিয়ে আমি পার্সেল আনতাছি, যে আমার এত পার্সেল কেন আসে? শোনেন আম্মা, ওই পার্সেলগুলো না আমার একান্তই ব্যক্তিগত পার্সেল, ওইগুলো দিয়ে না আমার কাজ হয়, বুঝতে পারছেন? আমি আপনার বাসায় যে বসে থাকি, আমি কি করি? হাতের কাজ করি, শুধু শুধু বসে থাকি না। আপনি কি কখন আমার রুমের ভিতরে ঢুকে দেখছেন যে আমার ছেলের বউ রুমের ভিতরে কি করে? আমি হাতে কাজ করার জিনিসগুলা অনলাইন থেকে কিনে আনি, বুঝতে পারছেন? আর সেই টাকাগুলো আমার কোথা থেকে আসে? আমার নিজের কাজের টাকাও আছে, এবং কি আমার মার টাকাও আছে। আমি 1 টাকাও বা 1 কানা করি আপনার সংসারের টাকা থেকে ভাঙি না, আমার ব্যক্তিগত জিনিসের ভিতরে। আর কি বলতেছেন শাড়ি? শোনেন আম্মা, হয়তো শাড়ি আপনার ছেলের টাকা দাও কিনি, নিজের টাকা দাও কিনি, কিন্তু আপনার ছেলের টাকা দিয়ে আমি কমই কিনি, আমার নিজের টাকা দিয়েই আমি বিলাসিতাটা একটু বেশিই করি। কেন? আমি কাজ জানি, হাতের কাজ জানি। আমি কিন্তু বুধাই মাকড়া মেয়ে না, বুঝতে পারছেন? আমি কিন্তু কাজ করতে জানি, কর্ম করতে জানি, যে আমার আরেকজনের উপরে নির্ভর করে চলতে হবে। আর শোনেন আম্মা, আজকে থেকে আমি বাজার করব না। কেন? যেহেতু আপনাকে আমার চোরের অপবাদ আমাকে দিচ্ছেন, এসব চোরের অপবাদ না আমি নিতে পারবো না। চুরির চুরি আবার সিনা চুরি? হ্যাঁ, ফাইজলামি করো, বাজার করবা না, ঘাট করবা না, রান্না না, বালবা না, তুমি খালি না না, আপনাকে আমি বলি না যে আমি রান্না করব না, অবশ্যই রান্না করব, রান্না করে অবশ্যই আপনাকে খাবো, কিন্তু বাজারটা না আম্মা আমি আর করতে পারবো না। আপনার বাজারটা আপনারই করতে হবে, আপনি করে এনে দিলে আমি রান্না করব, আপনি যদি করে না এনে দেন আমি রান্না করবো না, সমস্যা নাই।
কিন্তু আমারটা আমি নিজে খাবারটা আমি জোগাড় করে নিতে পারবো। আপনি কিন্তু আমারে হ্যাঁ ভাইবেন না, বুঝতে পারছেন যে নিজের খাবার সে নিজে জোগাড় করতে পারবে না, এই চিন্তা করেন না আবার। তুমি যদি আমার মনে করো ছেলের বউ না হয়ে মেয়ে হইতা না, ঠাস ঠাস করে দুটা জুতা দিয়ে বাড়ি দিতাম তোমার গালে। তাই আর আপনি যদি আমার শাশুড়ি হতেন না, তাহলে আপনি যদি আমার শাশুড়ির জায়গায় যদি ভাব ননদ বা অন্য কিছু হইতেন না, তাহলে আমিও ঠাস ঠাস করে আপনার গালের ভিতরে থাপ্পড় মারতাম। কেন জানেন? ছেলের বউ দিয়া সমস্ত ঘরের কাজ করাইতেছেন, সে দিন শেষে আপনার সেবা যত্ন করতেছে, সে দিন শেষে আপনার খাবারটা আপনার সামনে এনেতেছে, কোনো কষ্ট দিতেছে না। অতএব তাকেই উল্টা আপনি চোরের অপবাদ দিতেছেন। সে সারা কাজ তো করে, আবার বাজার করেও না আপনাকে খাওয়ায়, তারপরও কি আপনার কোনো মানবতা নাই? কেন তুই খাবার দিবি? তুই আমার খাবার দিবি না। হ্যাঁ, বেদব মাইয়া, ঠাস করে একটা চক্কর আমার গালের ভিতরে। বেদবটা না ছিলাম না, আপনার কাছেই আমি শিখছি। আমি না কখনো কথা বলতাম না, কারো মুখে মুখে তর্ক করতাম না, কিন্তু মেয়েরা না শ্বশুর বাড়িতে আইসা কথা শিখে। শুধু শুধু কথা শিখে না, শ্বশুর বাড়ির লোকেদের সাথে কথা বলতে বলতে তারপর কথা শিখে। আর কি বলেন, হে খাবার মানে মাছ ঠাস আইন না আমি একাই খাই মনে করেন? আমি একা খাই না, আপনিও কিন্তু খান। এবং কি আমার জাত গোষ্ঠী এসব খায় না, আপনার জাত গোষ্ঠী বরংস আসে, তাদেরকে মনে করেন ডিপ্লায় ডিপ্লায় তারপর খাওয়া, এবং কি বাটি ভৈরা ভৈরা পাতিল ভৈরা ভৈরা তারপর দিয়ে দেন। আর আম্মা, আমি যদি খারাপই হইতাম তাহলে না আমি আপনার ছেলের কাছে আপনার নামে বদনাম করতাম যে আপনার মা আমার সাথে এরকম এরকম করে। আমি করি না কখনো, কেন জানেন? আর আপনার ছেলে কিন্তু ভালো করে জানে যে আমি কেমন। আপনার নামে যদি বদনাম করতাম আপনার ছেলে কিন্তু বিশ্বাস করতো। আমি বলি না এই কারণে যে আপনি তো আমার মা, আমার শাশুড়ি আমার স্বামীর মা মানে আমার মা, এই জন্যই বদনামগুলো আমি করি না। আর চাইও না নেক্সট টাইমে কোনো বদনাম আপনার নামে আমার স্বামীর কাছে আমি করি, কখনোই করব না। আপনি যাই করেন আমার সাথে। আর সো আম্মা, আপনার বাজারটা না আমি করতে পারবো না, আপনার বাজারটা না আপনিই করে আনবেন। আর আপনার সেবা যত্ন আগে যেরকম করতাম এরকমই করবো, আপনি চিন্তা করেন না। আপনার বাজারটা আপনি করে এনে দিলে আমি রান্না করব, সমস্যা নেই। এটা কি করলাম? নিজের পায়ে নিজেই কুড়াল মারলাম। হ্যাঁ, বৌমা তো কত সুন্দর বাজার করে এনে রান্না বান্না করে থুয়া আমার ডেকে মেকে খাওয়াইতো। আর এখন আমার এই রোদে পুইরা বাজার 3 বেলা আইন না বৌমারে দিতে হইব, তারপরে বৌমা রান্না করব। এটা কি ঠিক করলাম? শুধু শুধু তো কি লেগা মাথা গরম হয়ে বুঝি না। বৌমাকে আসলে টাকা চুরি করে না? টাকা চুরি করে কি করব? ও তো জানি ও সংসারের ভিতরে আর কেউ নেই, একলাই তো। টাকা চুরি করে কি হইব? ওই যে সব কিছু তো হিসাব আছেই, এর নেই, হিসাব করে থুয়ে দিছে। শুধু শুধু না বৌমারে ভুল বুঝছি। তোর তরিকা বৌমার কাছে যাই কইয়া, বৌমা আমার ভুল হয়েছে, তোমার সংসার তুমি বুঝানো, কয়দিন পর তো মরেই যাবো, বাস মার কতদিন। বৌমা, বৌমা।